আলেম যদি আলেমের মতো হয়, আলেম যদি আলেমের মতো থাকতে পারে, তার কোনো অভাব থাকতে পারে না। আর আলেম যদি লুবি হয়, আলেম যদি ফাঁকিবাজ হয়, আলেম যদি অদূরদর্শী হয়, আলেম যদি অন্যের পাও চাটে, তাহলে সে কোথায় ইজ্জত, কোথায় খাওয়া, কোথায় অর্থ, কিছু থাকবে না। তোমরা মনে করবে না যে আলেম হইলেই বুঝি তোমরা সব হারাবা। নো, বহু সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে করে, বহু সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এজন্য আমি বলি না সবাই মাদ্রাসায় পড়বা, কিছু তৈরি হও। আমাদের অনার্সের মোট কোটা 450, 4 সাবজেক্টে 4 × 5 = 200, আর কোরআন হাদিসের 125, 125 250, এই সব মিলাইয়া 450 কোটা। এবং ফিকা এবার নতুন সাবজেক্ট হয়েছে। তোমরা 1200 মানুষের মধ্যে 450 আলেম হওয়ার মানুষ যদি না থাকে দারুন নাজাদের এই ক্যাম্পাসে, তাহলে এই জাতি নিয়ে তো দুশ্চিন্তার বিষয়, ভয়ের বিষয়। তোমাদের বাপ মার যে চোখের পানি, শিক্ষকদের যে চোখের পানি, তা নিরর্থক মনে হবে। 1200 মানুষের গণে যদি বাহির থেকেও তো 100 ছাত্র ভর্তি হয়, সেখানে 350 ছাত্র তৈরি হও যে আমরা আলেম হব। আর তা যাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি যাও, সমস্যা কি? অনার্সে ভর্তি হওয়ার পরে তোমরা চেষ্টা করবা মিশর, আল আজহারে যাইতে, চেষ্টা করবা তুরস্ক যাইতে, চেষ্টা করবা মালয়েশিয়া যাইতে, চেষ্টা করবা উম্মুল কোরা, মদিনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাইতে। কবলে থাকলে যাবা, অসুবিধা কি? অনেক ছাত্ররা তো যায়, তোমরাও যাবা। কাজে তোমরা 350 মানুষ তৈরি হও, 400 মানুষ তৈরি হও। 313 জন বলে বদরের সাহাবী ছিল। তোমরা বদরি সাহাবীর সংখ্যাটা ঠিক করো, যে আমরা দারুন নাজাতে যারা পড়ি তারা 313 জন কমপক্ষে বড় বড় আলেম হব। আল্লাহর কসম করে বলি, তোমরা যদি সত্যিকার আলেম হইতে পারো, তোমাদের রিজিকের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। রিজিক আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বিশ্বাস করো, বিশ্বাস করো। কাজে যারা আলেম হবা, মাদ্রাসায় পড়বা,